বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, পৃথিবীতে আমরা যারা আছি, যারা ছিল তারা ইন্তেকাল করে চলে গেছে। আমরা যারা আছি ইন্তেকাল করে একদিন চলে যাব, আবার একদল পৃথিবীতে জন্ম নেবে। এই তো দুনিয়ার খেলা। তবে আমরা এই পৃথিবীতে অবশ্যই আল্লাহর তরফ হইতে জ্ঞান লাভ যেন করতে পারি, যে জ্ঞান মানুষকে দিয়ে যেতে পারি, এবং মৃত্যুর পরেও যেন মানুষ স্মরণ করে যে হ্যাঁ, এই জ্ঞানগুলো এই ব্যক্তির কাছে নিয়েছি, আজ আমি উপকৃত হয়েছি। আচ্ছা, যাই হোক, আজকের আলোচনা হব কি, যে নামাজে জানাজার যে নামাজ যদি কেউ স্বপ্নে দেখে এই বিষয়গুলো, তাহলে কি হবে? দাফন কাফন দেখলে কি হবে? আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, কেউ যদি নিজেকে জানাজার নামাজের ইমামের পিছনে দেখে, তবে সে ওই মজলিসের উপস্থিত হবে যেখানে লোকেরা মৃতদের জন্য দোয়া প্রার্থনা করে। আচ্ছা, তবে এবার আসবো মৃতের জানাজার নামাজ পড়তে দেখা, তার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা এবং অধিক দোয়া করার ইঙ্গিত। যদি আপনি কখনো দেখতেছেন কোনো এমন এক মজলিসে জানাজার নামাজ হচ্ছে এবং সেখানে দোয়া করছে, তখন আপনি স্বপ্নের এই ব্যাখ্যাটি কি করবেন? এই ব্যাখ্যাটি হবে যে বাস্তব জগতে আপনি নিজের জন্য এবং অন্যের জন্য আপনি দোয়া করবেন, আর এটারই ইঙ্গিত। এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে যে কোনো মৃতের জানাজার নামাজ পড়ার জন্য তাকেই ইমাম নিযুক্ত করা হয়েছে। আচ্ছা, কথাটি আমি আবার বলছি, যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে যে কোনো মৃতের জানাজার নামাজ পড়ার জন্য তাকেই ইমাম নিযুক্ত করা হয়েছে, তবে সে কোনো মুনাফিক বাদশার পক্ষ হতে কোনো শাসন ক্ষমতার লাভ করবে। আচ্ছা, তাহলে বোঝা গেল এটি খারাপ বোঝানো হয়েছে। তো এবার আসি, কে বলেন যে কেউ যদি কবরে দাফন হতে দেখে তবে তার ধর্ম কর্ম নষ্ট হবে, আর যদি দাফন হবার পর কবর হতে বের হয়ে আসতে দেখে তবে সে আশা করা যায় সে আবার তওবা করবে এবং আল্লাহর দ্বীন আবার সে মানতে শুরু করবে। আচ্ছা, তো এবার আসবো, কেউ যদি কোনো লোকের উপর মাটি ডালতে অথবা তাকে কবরে সোপর্দ করতে দেখে তবে সে তাকে সমূলে ধ্বংসের দিকে নিক্ষেপ করবে। আচ্ছা, এরকম কোনো স্বপ্ন যদি আমি কখনো দেখি যে আপনি কারো উপরে মাটি ডালছেন বা কোনো দাফন কাফন করে মাটি ঢালছেন, তখনই আপনি এই জিনিসটা বুঝবেন যে কেউ আপনার এ ধরনের ক্ষতি করতে পারে বা কারো ক্ষতি আপনি করতে পারেন। এবার আসি, যদি কেউ কোনো ব্যক্তি দেখে তাকে বগলি কবরে রাখা হয়েছে তবে সে বাড়িঘর পাবে, আর যদি তার উপর মাটি বিছিয়ে দিতে দেখে তবে মাটির পরিমাণ হিসেবে সম্পদ লাভ করবে। আচ্ছা, এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে যে সে মারা গেছে এবং তাকে দাফন করা হয়েছে তবে সে অনেক দূরে সফর করবে এবং ধন সম্পদ লাভ করবে। আচ্ছা, এবার আসবো, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে মৃত্যু ছাড়াই তাকে কবরে দাফন করা হয়েছে তবে এ ইঙ্গিত করে যে দাফনকারী তার উপর প্রাধান্য বিস্তার লাভ করবে, হয় তাকে বন্দী করবে আর না হয় তাকে হত্যা করবে। অবশ্যই এই জিনিসগুলো আমাদের বোঝা দরকার। জীবন চলার পথে অনেক মানুষ যদি জেলখানায় বন্দী হয় বা কোনো মানুষের কাছে বন্দী হয় বা কোনো কুয়ার মধ্যে পড়ে সেখানে সে তার দিন কাটাতে হয়, তাহলে বুঝতে হবে যে এরকম দৃশ্য আসবে। আচ্ছা, তো এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে যে দাফনের পর সে কবরে মারা গেছে তবে সে চিন্তায় মারা যাবে, আর যদি কবরে মারা যেতে না দেখে তবে বন্দী ও নির্যাতন হতে সে মুক্তি পেয়ে যাবে। এবার আসি, খোদাই করা কবর, যেমন কবরের মধ্যে শ্বেত পাথর দিয়ে খোদাই করে অনেক কবরের মধ্যে এগুলা লিখে রাখা হয়, নাম ঠিকানা এটা সেটা।
তো ওই ধরনের কবর স্বপ্ন বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ। সেটি হলো, দেখুন, কেউ যদি ঘরের ছাদে কবর খনন করতে দেখে স্বপ্নে, তবে সে শীঘ্রই হায়াত লাভ করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আসি, অপরিচিত জায়গায় অনেক কবর দেখা, সেখানে অনেক মুনাফিক লোকের বসবাসের আলামত। আপনি যদি মনে করেন কোনো এক জায়গায় বাড়িঘর করবেন, কোনো এক জায়গায় আপনি থাকবেন, তখন আপনি যদি এরকম কিছু স্বপ্নে দেখেন যে অপরিচিত জায়গায় অনেক কবর দেখা যায়, সেখানে অনেক মুনাফিকের আলামত, সেখানে তারা আপনাকে ডিস্টার্ব করবে বা আপনাকে শান্তি দেবে না। এবার আসি, কবরে বৃষ্টি হতে দেখা। কবরে বৃষ্টি হতে দেখা স্বপ্নে দেখলে আমি এর ব্যাখ্যা কি করব? তবে সেখানকার লোকেরা আল্লাহ তাআলার রহমত লাভ করবে। সুবহানাল্লাহ। এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যদি কোনো অপরিচিত জায়গায় একটি মাত্র কবর দেখে, তবে সে কোনো মুনাফিক শ্রেণীর লোকের সাথে মেলামেশা করবে। এবার আসি যে খোদাই করা কবর দেখার ব্যাখ্যা। জেলখানা, যেমন জেলখানা স্বপ্নে দেখার ব্যাখ্যা কবর। অতএব কেউ যদি স্বপ্নে কবরস্থান জিয়ারত করার ইচ্ছা করে, তবে সে কয়েদির সাথে দেখা করবে। যাই হোক, আমরা যদি এই ব্যাখ্যাগুলো বোঝার চেষ্টা করি, ইনশাল্লাহ আমরা অবশ্যই আল্লাহর সুপথ পাব। এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে মৃতকে পুনরায় জীবিত দেখে, তবে তার কাজকর্ম নষ্ট হবার পর ঠিকঠাক হয়ে যাবে। আবার দেখা যায় দুঃখ কষ্টের পর এমন জায়গা হতে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসবে, যা সে ধারণা করতে পারবে না। আচ্ছা, এবার আসি, কেউ যদি জীবিতকে মৃত দেখে, তবে তার কাজকর্ম খুব কঠিন হবে, কেননা জীবন সহজ কিন্তু মৃত্যু কঠিন। তো এবার আসি, কেউ যদি মৃতদেরকে সুসংবাদ দিতে দেখে, তবে আল্লাহর কাছে তাদেরকে সুসংবাদ না দিতে অথবা খুব মুখ ফিরিয়ে নিতে দেখে, তবে তা আল্লাহ তাআলার কাছে তার অবস্থা মন্দের প্রতি ইঙ্গিত করে। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের উপদেশ গ্রহণ করাই তোমাদের জন্য যথেষ্ট। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্বপ্নে বুঝে চলার কথা তিনি বলে গিয়েছেন, এবং তিনি স্বপ্নে ব্যাখ্যাও দিয়েছেন, এবং যা দিয়েছেন তাই ফলেছে। এবার আসি, জানাশোনা ও পরিচিত কবরস্থান দেখা। তা হক এবং সত্যের ইঙ্গিত করে, অথচ সে তা হতে গাফিল রয়েছে। আচ্ছা, যদি কেহ নিজের জন্য কবর খনন করতে দেখে, তবে সে নিজের জন্য প্রাসাদ তৈরি করবে। এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে কোনো মৃত ব্যক্তির কবর তার বাড়িতে বা গোত্রে বা শহরে স্থানান্তরিত হয়েছে, তবে তার সন্তানেরা বা নিকট আত্মীয়রা সেখানে বাড়ি তৈরি করবে। এবার আসি, কেউ যদি খাটিয়া বা শয়ন করা ছাড়াই কোনো কবরে প্রবেশ করতে দেখে, তবে সে সেখানে কোনো খালি বাড়ি ক্রয় করবে। এবার আসি, কেউ যদি কবরের উপর দাঁড়িয়ে থাকতে দেখে স্বপ্নে, তবে সে আল্লাহ তাআলার নাফরমানি ও পাপের কাজে লিপ্ত হবে। এবার আসি, কেউ যদি কোনো ধনী ব্যক্তিকে কবরস্থানে ঘোরাঘুরি করতে এবং কবরবাসীদেরকে সালাম করতে দেখে, তবে কেউ বলে সে গরিব হয়ে যাবে এবং মানুষের কাছে ভিক্ষা করে ফিরবে, কেননা কবর হলো কহিনদের স্থান। এবার আসি, যদি কোনো ব্যক্তি অপরিচিত মৃত ব্যক্তিকে বলতে দেখে যে আমি মরিনি, তবে তা মৃত ব্যক্তির আখিরাতের অবস্থা ভালোর প্রতি ইঙ্গিত করছে। যেহেতু আল্লাহ তাআলা এর সাত ফরমান, বরং তারা
তাআলার কাছে জীবিত এবং রিজিক প্রাপ্ত। সূরা আল ইমরান আয়াত 166। তো এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে মাথার মুকুট বা হাতে আংটি অথবা তাকে প্রাসাদে বসা দেখে, তবে তাও মৃত ব্যক্তির লাভ অবস্থার প্রতি ইঙ্গিত বহন করে। হে সমস্ত জগতবাসী, আজকের যে আলোচনাটি আপনাদের সামনে করা হলো, অবশ্যই আমরা এই স্বপ্নগুলো প্রায় কিন্তু অনেক মানুষই দেখে থাকে, কিন্তু বোঝা হয় না। তো ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলটিকে ভালো করে দেখুন, আগে পিছে কি কি ভিডিও দেওয়া আছে। অবশ্যই আপনারা এই জ্ঞানান্বিত হবেন এবং আমার জন্য দোয়া করবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তীতে ভালো ভালো ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।